আসসালামু আলাইকুম। হাসিব টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। আ বাইন্যান্স আসলে $10 দিয়ে আসলে ট্রেড করা যায় বা আসলে কিভাবে ট্রেড করবেন, কিভাবে কিনবেন, কিভাবে সেল করবেন এটা নিয়ে আমার মানে আগে একটা ভিডিও দেওয়া হইছে। তো আসলে দেখা যায় যে অনেকেই এইগুলা ট্রেডটা আসলে কিভাবে করতে হয় বা কিভাবে কি এটা আসলে জানেন না। তো এর জন্যই দেখা যায় যে অনেকেই কিন্তু এটা হচ্ছে করতে পারেন না। মানে বিক্রি করতে পারেন না বা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে অনেক সময় লস খান। তো লস হয়, তো এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনারা আসলে লস ঐরকম হবে না। আ হয় আপনি লাভ করবেন, না হলে হচ্ছে আপনার যেটা দিয়ে কিনছিলেন ওইটা আসলে বিক্রি করতে পারবেন। হ্যাঁ? তো আমি বলব হচ্ছে একটু মনোযোগ সহকারে আসলে ভিডিওটা দেখবেন। আমরা যদি Binance এ যাই, তো Binance এ যাওয়ার পর দেখেন এইটা তো হচ্ছে আমরা কিভাবে ট্রেডের অপশনে ক্লিক করতে হবে। তো ট্রেডের অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এইখানে হচ্ছে আ অপশন গুলো চলে আসছে। এখানে যে আমরা যে আছে আরকি। তো ধরেন আমার যে এই যে TRX টা, এখানে আমার এই TRX টার দাম এটা আছে। তো আমার এখানে TRX যেহেতু আছে, আমি আসলে TRX নিয়ে কথা বলতেছি। অন্যটা অন্য আপনি যেই ডলার নিবেন বা যেই কয়েন কিনবেন সেই কয়েনটা এইভাবেই থাকবে। তো ঠিক আছে, আমার এইখানে TRX আছে। আমার ধরেন এখন যেটা আছে 0.055, ধরেন এই TRX টা আমি কিনছি কত দিয়ে? আমি কিনছি ধরেন হচ্ছে পয়েন্ট আমি কিনছি 0.045। আমি ধরেন এটা দিয়ে কিনছি 0.045 দিয়ে আমি কিনছি। তো আমি এখন বিক্রি, আমার এইটা হইছে, আমি এখন চাইলে আমি এখন লাভে বিক্রি করতে পারবো। বা আমি আসলে চাইলে আরো বেশি যদি লাভ করতে চাই সেটাও কিন্তু করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আমি তো আর এইটা সবসময় 24 ঘন্টা এটা দেখতে পাবো না, তাই না? আপনি যেই মানে কয়েনটা কিনছেন সেটা তো আর 24 ঘন্টা দেখা যাবে, অনেক সময় অনেক দাম বাইরে যাচ্ছে বা অনেক সময় অনেক দাম কমে যাচ্ছে। তো আমাদের কাজকে হচ্ছে আমরা তো আর সবসময় এটা অনলাইনে থাকবো না। এর জন্য আমরা এখন এমন একটা জিনিস করব যেটায় আমরা হয়তো অনেক বেশি লাভ করতে পারি বা আমরা লস করব না। ঠিক আছে? তো দেখেন এই যে আমাদের এইখানে একটা অপশন, এটা কিন্তু বাই বা এটা সেল। আপনার যেহেতু আমরা এটা সেল করব, তো সেল অপশনে প্রথমে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর দেখেন এই যে এখানে একটা লিমিট লেখা আছে, ঠিক আছে? তো আমাদের কাজকে এই লিমিটে ক্লিক করতে হবে। লিমিটে ক্লিক করার পর দেখেন নিচে একটা অপশন আসবে এই যে OCO। তো এটাই ক্লিক করবেন। এখন হচ্ছে আমরা এটা যেহেতু আমি বললাম যে আমরা পয়েন্ট কিনছি হচ্ছে 0.04 দিয়ে কিনছি, 45 দিয়ে কিনছি। তো ধরেন আমরা হচ্ছে এটা 0.05 দিলাম। মানে আমাদের কিন্তু কিনা বলছিলাম কত? 0.04 দিয়ে কিনা বলছিলাম, 45 দিয়ে কিনা বলছিলাম। কিন্তু আমরা এখানে 0.05 দিলাম। দেওয়ার পর দেখেন আমরা এটা দিলাম হচ্ছে 0.045 দিয়ে কিনছি না আমরা, এইখানে আমরা 9 দিয়ে দিলাম। ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পর আমার এখন এটা বলি যে দেখেন আমরা আসলে যেটা লিখলাম এইখানে, যখন আপনার এই মানে এটার দামটা এখন আছে হচ্ছে 0.055। তো এইটা হচ্ছে যখন যদি কমে পয়েন্ট, এইখানে দেখবেন হচ্ছে মাইনাস চলে আসবে। তো যদি 0.055 মানে কমতে কমতে যদি 0.055 থেকে যদি 0.05-এ চলে আসে, তখন কি হচ্ছে আপনার আপনার এই কয়েনটা কিন্তু 0.049-এ বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে? বা আপনি হচ্ছে জাস্ট আরো এখানে চাইলে একটু বাড়াতে পারেন, তবে খুব বেশি না, এইরকমই থাকবে আর কি। মানে যখন আপনার এইগুলোর দাম কমতে থাকবে তখন কিন্তু আপনার হচ্ছে এটার বিক্রি হয়ে যাবে, 0.049-এ বিক্রি হয়ে যাবে। আপনি কিনছিলেন কত? আপনি কিনছিলেন 0.045 দিয়ে কিনছেন, আর এখন হচ্ছে বিক্রি করতেছেন কত? 0.049। তার মানে কিন্তু আপনার হচ্ছে লাভ হচ্ছে, যদি এটা কমা শুরু করে আর কি। আপনি অনলাইনে নেই, আপনার এই কয়েনের দাম কমে যাচ্ছে। তো যখন যদি কমা শুরু করে তখন কিন্তু আপনার এইটাই এই দামে বিক্রি হওয়া যাবে, যে 0.049-এ বিক্রি হওয়া যাবে। যখন হচ্ছে 0.05-এ চলে আসবে তখন এটা বিক্রি হওয়া যাবে। তার কারণ হচ্ছে আপনি 0.001 কমে কিন্তু বিক্রি করে দিচ্ছেন ওই সময়ই।
এখন হচ্ছে আপনি ধরেন এইটা হচ্ছে আপনি চাচ্ছেন না আমি যদি এটার দাম বাড়ে তাহলে আপনি কততে বিক্রি করবেন সেটাও যদি আপনি এখানে সেট করে দিতে পারবেন। ধরেন আপনার হচ্ছে এখন 0.055 আছে, আপনি এখানে 0.056 হলে বিক্রি করে দিবেন, ঠিক আছে? তো এইটা দিয়ে দিলেন উপরের এইটা, যে আপনার এইটা তখন এত হলে বিক্রি হবে, যে 0.065 হলে কিন্তু এটার তখন বিক্রি হওয়া যাবে। যদি আরো বাড়তে থাকে তাহলে কিন্তু আপনি সাপোজ আপনি 0.065 এ বিক্রি করে দিবেন। আপনার এটা যখন হচ্ছে বাড়বে 0.065 হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে। আর যদি আরো বাড়ে তখন কিন্তু আর আপনি এটা নিতে পারবেন না, কারণ আপনি এখানে 0.065 দিয়ে রাখছেন। তো ওইখানেই কিন্তু বিক্রি হওয়া যাবে। তো আমাদের এখন আপনি এখন এইখানে কতগুলো বিক্রি করবেন এখন চাইলে এটা লিখতেও পারেন, বা দেখেন এই যে এইখানে যদি 25% হন তাহলে আপনার আমার এখানে 300 টিআরএক্স আছে। তো 25% হলে আমার 75টা হয়, 50% হলে 150 এইটা হবে, বা 75% বা 100% হলে এইরকম। কিন্তু এখন কথা হচ্ছে আমি কিন্তু আসলে এটা বিক্রি করতেছি না, এখন কিন্তু বিক্রি হবে না, কারণ যেহেতু আপনার এখন 0.055 আছে, কিন্তু আপনার এটা এখন বিক্রি হবে না, কারণ হচ্ছে কি আপনার এই আপনি যেই দুইটা দাম দিচ্ছেন এই দুইটার একটা দামে কিন্তু এইখানে নেই। তারপরে দেখেন আপনি এই যে সেল টিআরএক্স যদি এখন ক্লিক করে রাখেন, দেখেন আপনি কিন্তু সেল টিআরএক্স ক্লিক করে দিচ্ছেন, এখানে কিন্তু দেখেন দুইটা আসছে। একটাই যদি আপনার যেটা হাই আছে, একটা হচ্ছে লো আছে, যে এই যে একটা আছে হচ্ছে আপনার এইটা, আর একটা আছে যে এইটা। দেখেন দুইটা কিন্তু এখানে আছে। এখন দুইটা কিন্তু যখন দেখবেন হচ্ছে আপনার বেশি হবে তখনও এটা বিক্রি হওয়া যাবে। যখন দেখবেন কম হবে, মানে কমা শুরু করবে, তখনও কিন্তু এটা আসলে বিক্রি হয়ে যাবে। মানে দুইটাই কিন্তু এখন দেখেন একটাও কিন্তু আমাদের এখনো বিক্রি হয়নি। আপনি চাইলে এটা হচ্ছে ক্যান্সেলও করে দিতে পারবেন। এই যে এইখানে দেখেন দুইটারই ক্যান্সেল লেখা আছে। আহ, তো এখন হচ্ছে এই দুটাই আর কি আপনার কিন্তু আর দেখেন আমাদের কিন্তু এখন এটা বিক্রি হয় নাই কোনোটা, এইরকমই কিন্তু আছে আমাদের। দেখেন যদি ফান্ড দেখি আমরা, দেখেন ফান্ডে কিন্তু আমাদের এই যে 300 টিআরএক্স কিন্তু এখন আছেই। কারণ হচ্ছে আপনার এই দামটা না হলে কিন্তু আপনার এটা বিক্রি হবে না, হয় যদি কমতে কমতে যদি কমা শুরু করে দেয়, ওই আপনার 0.05 আসতে হবে তখন বিক্রি হবে, কিংবা 0.065 যদি হয়, বাড়তে বাড়তে যদি 0.065 হয় তখনও কিন্তু আপনি এটা বিক্রি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কি করলে কিন্তু দেখেন আপনি এটা আসলে লস খাবেন না কখনো, ঠিক আছে? তো এইটাই ছিল। আর তারপর যদি আসলে এই বিষয় না আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের জানাতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।